আজ থেকে ঠিক 2 বছর আগে নিজের জমানো 800 টাকা দিয়ে এই লেভেলার মাইক্রোফোনটা কিনেছিলাম, যার নাম বোয়াবাই M1। আর ঠিক 2 বছর পর নিজের ইউটিউব ইনকাম দিয়ে কিনে নিলাম প্রায় 3000 টাকার দামের Maono A1 A03। আর এই মাইকটা কখনোই কেনা হতো না যদি তোমরা পাশে না থাকতে। তাই আজকের এই ভিডিওতে আমরা এই পুরো মাইক্রোফোনটার আনবক্সিং করব এবং তার পাশাপাশি টেস্টও করব, কেননা এটাই হচ্ছে আমাদের পরবর্তী সাথী এই ভিডিওগুলো তৈরি করার জন্য। বর্তমানে চলে যাবে রেস্টিংয়ে। আমরা যখন বাইরে কোনো আউটডোরে গিয়ে কোনো রকমের ভিডিও শ্যুট করব তখন আমাদের এই প্রয়োজন হবে, আর কি এই মাইকটির প্রয়োজন হবে। আর বাকি সময়ে আমরা এটা দিয়েই ভিডিও রেকর্ড করব। তাই আজকের পুরো ভিডিওটাই হবে Maono A03 নিয়ে। অলরাইট এভরিওয়ান, তো এটা হচ্ছে আমাদের Maono A03 বক্স। আর এটার পেছন দিকে রয়েছে এটার লক। তো আমরা প্রথমে লকটা খুলছি। তো দিস ইজ আওয়ার Maono মাইক। একটা ড্রিম ছিল একটা এরকমের মাইক কেনার, অবশেষে এই মাইক শুধু তোমাদের জন্য। তো সবার প্রথমে রয়েছে ম্যানুয়াল। এটা কে পড়ে? এখানে অনেক কিছু লেখা রয়েছে, জাস্ট এগুলোকে সাইডে রাখো। সবার প্রথমে রয়েছে আমাদের পপ ফিল্টার। কত ইউটিউবারের আমি সামনে দেখেছি এই পপ ফিল্টার। তো এটা হচ্ছে আমাদের পপ ফিল্টার, যেটার কাজ হচ্ছে মেনলি ফ যে সাউন্ডটা হয় সেটাকে রিমুভ করার জন্য এই পপ ফিল্টারে ব্যবহার করা হয়। এটা রাখছি সাইডে। তারপরে রয়েছে আমাদের হচ্ছে উইন্ড ক্যাপ। এটা হচ্ছে ফ্যানের যে সাউন্ড থাকে, হাওয়ার শব্দ, সেটাকে রিমুভ করার জন্য এটা মাইকের মাথায় লাগানো হয়। তো এটাকে বলা হয় উইন্ড ক্যাপ। এটাকে আমরা সাইডে রাখছি। প্যাকেজিং কিন্তু খুবই দামদার, থার্মোকলটা অনেকটা মোটা দিয়েছে। যাই হোক, এখানে রয়েছে আমাদের মেন জিনিসগুলো। সবার প্রথমে দিয়েছে হচ্ছে হ্যাপি। তো আমরা হ্যাপি কি হ্যাপি নয় সেটা আমরা টেস্টিংয়ের পরে জানবো। তো সবার প্রথমে এখানে রয়েছে আমাদের বুম আর্ম। এটাকে বলা হয় বুম আর্ম। বাইরে করছি। এটা বেসিক্যালি এটাকে বলা হয় বুম আর্ম, যে মানে এক কথা আমরা বলতে পারি স্ট্যান্ড, মাইকের স্ট্যান্ড। এটাকে বলে বুম আর্ম। তো এর যে মাথায় ঠিক এখানে হচ্ছে এই টেবিল হোল্ডারটা লাগানো হবে। তো এই টেবিল হোল্ডারটা থাকবে হচ্ছে আমাদের এই যে বুম আর্ম, এই বুম আর্মের ঠিক এই জায়গাটাতে টেবিল হোল্ডার লাগানো হবে, যেটা টেবিলের সঙ্গে কিন্তু এটা মাউন্ট হবে। টেবিলের সঙ্গে এই জিনিসটা মাউন্ট হবে। ঠিক আছে। এরপরে রয়েছে আমাদের যে মাইকটাকে হোল্ড করবে, এটা হচ্ছে এইটা। এটার নামটা আমার মনে নেই কি নামটা ছিল। তো এটা হচ্ছে বেসিক্যালি মাইকটাকে হোল্ড করার জন্য, এবং তারপর এটা বুম আর্মের মধ্যে আমাদের ফিক্সড হয়ে যাবে। এরপর রয়েছে আমাদের ক্যাবেল, যেটা মাইকের সঙ্গে যে কানেক্ট হবে। আর এখানে রয়েছে একটা মেল ফিমেল কনভার্টার, মানে এটা হচ্ছে বেসিক্যালি একটা মাইকের মধ্যে লেগে হয় পিসিতে নয়তো মোবাইলে গিয়ে লাগবে, আরেকটা দিয়ে হেডফোন আবার শোনা যাবে। আর সবার লাস্টে, একদম সবার লাস্টে রয়েছে আমাদের মেন জিনিস, আমাদের আসল ডায়মন্ড যেটাকে আমরা বলতে পারি। এটা হচ্ছে আমাদের Maonoর মাইক। সো অনেকটা সময় লেগে গেল এই সেটআপটাকে রেডি করতে, কারণ আমি অনেক কিছু এখানে দেখলাম যেগুলা ইউটিউব থেকে দেখে দেখে আমাকে সেটআপ করতে হয়েছে। তো অনেকটা সময় লেগেছে, আর এখনও অনেক কিছু কিন্তু লুজ আছে, তো সেগুলোকে আমাকে একটু টাইট করতে হবে, সেট করতে হবে। আর এখন যে কোয়ালিটিটা তোমরা শুনছো সেটা কিন্তু আমার এই মাইক দিয়ে রেকর্ড হচ্ছে। এবার কথা হচ্ছে এটা কিন্তু ডাইরেক্ট পিসিতেও কানেক্ট হয়, কিন্তু এখানে কেন বা হচ্ছে না কোনো প্রবলেমের জন্য। আমার মোবাইল দিয়ে কিন্তু রেকর্ড হচ্ছে। আর জানি না, মানে বেসিক্যালি এটাকে আমাকে আরও বেশি করে ইউজ করতে হবে যাতে করে আমি এর বেস্ট কোয়ালিটিটা বার করতে পারবো। তো এখন হচ্ছে একদম ডিসেন্ট একটা কোয়ালিটি। আর তোমরা বুঝতে পারছো যে এই সেটআপগুলো কিন্তু এখানে ছিল। এবার কোয়ালিটিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর নতুন নতুন তো ভিডিও আসছেই, খুবই ইন্টারেস্টিং কিন্তু ভিডিও আসবে, চিন্তা নেই।
তো মাইকটা কেমন লাগলো এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আর সাউন্ড কোয়ালিটি এর থেকে আরও বেশি ভালো আসবে, কেননা এটাকে একটু ভালো করে সেটিং করতে হবে। সো দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।